নমস্কার, কেমন আছেন সবাই? সুকান্ত সুমির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছিলাম, আর উঠেই দেখো ঠাকুর পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেহেতু বাড়ির গাছের শিউলি ফুল, তাই মা লক্ষ্মী থেকে নারায়ণ সকলকে কিন্তু শিউলি ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি। তো ঠাকুর পুজো করলে সকালবেলায় দেখবে আলাদা রকম একটা পজিটিভ এনার্জি চলে আসে, আর তখন মনে হয় যে না, আমি অনুসারে সমস্ত কাজ এইভাবেই সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে তুলব। তো যাই হোক, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত আমার স্মার্টভাবে সুন্দরভাবে আমার এই ছোট্ট সংসারটা কিভাবে সাজিয়ে তুলি, আর কিভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি রাখি। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে অনেক কিছু টিপস আছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই দেখো আমি চলে এসেছি বেডরুমে, আর আজকে বেডরুমটা একটু আলাদাভাবে ক্লিন করব। তো কেন বলো তো, কারণ প্রতিদিন তো একই রকমভাবে ভিডিও শ্যুট করতে ভালো লাগে না, আর তোমাদের দেখতেও সেটা ভালো লাগবে না, তাই আজকে একটু আলাদাভাবে করেছি। তো বিছানাটা প্রথমেই আমি রেডি করে নিয়েছিলাম, আর আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই জন্য আরও একটু সহজ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ বিছানার সমস্ত লেপ কাঁথা বালিশ আমি একটা জায়গায় রেখে দিয়েছি কর্নার করে, আর এতে কিন্তু জায়গাটা খুব অল্প লাগে। আর বিশেষ করে কাঁথা বালিশ এগুলো যদি একটু কাঁথাগুলো ধরো রোল করে রাখা যায়, তাহলেও কিন্তু অল্প জায়গা লাগে। আর বড় বালিশগুলো পিছনের দিকে রেখে ছোট যে বালিশ সেগুলো সামনের দিকে একটু অর্গানাইজ করলে বিছানাটা দেখতে বেশ ভালো লাগে। আর এখানে কি বলতো, আমাদের দৈনন্দিন দিনে বিশেষ করে আয়না, চিরুনি, তারপরে বিভিন্ন রকমের আমাদের যেগুলো স্কিন কেয়ারে লাগে প্রোডাক্ট, তো সেগুলো একটা ছোট্ট ট্রের মধ্যে সাজিয়ে রেখে তারপর যদি আমি ড্রেসিং টেবিলটাকে একটু অর্গানাইজ করি আর পরিষ্কার পরিচ্ছন্ন ধরো একটু হালকাভাবে যদি রেখে দিই, তো প্রতিদিন একটু করে মুছে নেওয়া যায়, তাহলে দেখবে তোমাদের ড্রেসিং টেবিলটা একটুও নোংরা হবে না, আর বেশ সুন্দর লাগবে। তো তারপরে দেখো সমস্ত কিছু পরিষ্কার করার পর আমি কিন্তু ভালো করে আরও একবার আমাদের মেঝেটা ঝাড়ু দিয়ে নিলাম। তো এতে করে কি হয়, যে সমস্ত ধুলো বালি ঘর ঝাড়ার সময় মেঝেতে পড়ে বা ফ্লোরে পড়ে, তো সেগুলো পরিষ্কার হয়ে যায় আরও একবার। আর এখন চলে এসেছি ছাদের উপরে। ছাদে এসে দেখি প্রচুর পরিমাণে রোদ করেছে চারদিকটা, তাই দেখো সকাল থেকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, হালকা না বেশ ঠান্ডা লাগছে বলতে পারো। তো সকালে তো আমি সোয়েটার পরেই ছিলাম। আসলে কি বলো তো, এই যে সোয়েটারটা পরেছিলাম, তো এটা কিন্তু খুব একটা মোটা না, জানো হালকা হাইনাগুলো হয় না ওই রকম টাইপের। তো এটা আমি এখন হালকা শীত বলে পরছি। আর গতবারকার যে সোয়েটারগুলো পরতাম ওগুলো সব কিছুই কিন্তু ছোট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এটা পরেই কাটিয়ে দিচ্ছি। এখনও জানি না যে ভারী শীত পড়লে কি পরবো, আর শীতকালে সামনে যেটা পাই সেটাই মনে হয় গায়ে চাপা দিয়ে রেখে দিই, এতটাই শীত কাতুরে আমি। প্রচুর শীত লাগে, শীতে না আমার কিন্তু কাজ করার এনার্জিটা অনেক গুণে কমে যায়। তো শীত, বর্ষা, গ্রীষ্মকাল সব কিছুই কিন্তু আমাদের মানিয়ে নিতে হয়, আর এই সব পরিস্থিতিতে আমাদের সংসারের কাজ নিত্য নতুন করে যেতেই হয়, তাই না? তো চলো, আজকে দেখো বিশেষ কিছু সার্ফ ছিল, তো সেগুলো কাচাকুচি করে এখন ছাদে মেলে দিলাম। আর তারপরে চলে এসেছি আজকে ওপরের রুমটায়, কারণ আজকে নতুনভাবে একটু ওপরের রুম দুটোকে গোছাবো। অনেক দিন হয়ে গেল ভারী কিছু ডিপ ক্লিন করাই হয়নি। তো আজকে আমি ভাবছি একটু এদিক থেকে ওদিক করব। আসলে কি বলো তো, এখানে না ব্যাকগ্রাউন্ডে এই যে আলনাটা রেখে দিয়েছি, তারপরে ফ্রিজটা, তো জামা কাপড়টা খুব একটা সহজ হচ্ছিল না গুছিয়ে রাখা, আর এতে দেখতেও বেশ একটা ভালো লাগছিল না। তাই ভাবলাম ফ্রিজটাকে এখানে একটু কর্নার করে দিয়ে তারপর যদি এই আলনাটাকে এখানে রেখে দেওয়া যায়, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। আর এতে করে কিন্তু ফ্রিজে জিনিসটা রাখাও যেমন সহজ হয়ে যাবে, তেমনি আলনাতে কিন্তু কাপড়টা রাখাও অনেকটা সহজ হয়ে যাবে। তো যাই হোক, আলনাটা খুব একটা ভারী ছিল না বলেই আমার পক্ষে একা সম্ভব হয়েছে। আর এটা একটু পুশিং
ফোল্ডিং করলেই মানে দুটো কমপ্লিট হয়ে গেল ঠিক জায়গা মতো রাখা, তাই খুব একটা কঠিন হয়নি। তো যাই হোক, এখন দেখো আমি এখানটা একটু মুছে নেব। পিছন দিকটা প্রচুর পরিমাণে ঝুল পড়ে গিয়েছিল, ভালোই হলো একদিকে, এটাকেও কিন্তু একটু পরিষ্কার করে নেওয়া যাবে। আর তার সাথে ফ্রিজের মাথায় বেশ কিছু টেডি রেখে দিলাম, তাতে করে দেখতে বেশ ভালো লাগবে। তো চলো এখন বিছানাটা একটু ঝেড়ে নতুন আর একটা বেড কভার পেতে দিলাম। আর দেখতেই পাচ্ছিলে তো, তোমাদের দাদা ভাইও বেড কভারটা পাতাতে আমাকে একটু সাহায্য করে দিয়েছিল। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘর যদি একটু নতুনত্বভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সেই ঘরের সৌন্দর্যটা অনেক গুণে বেড়ে যায়। তো আমাদের যেমনই ঘর হোক না কেন, সেই ঘরকে আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে সেটা মাটির বাড়ি হোক বা পাকা বাড়ি হোক বা যে কোনো বাড়ি, তো সেই বাড়িটাই কিন্তু রাজপ্রাসাদের মতো দেখতে লাগে। আর শীতকালে দেখবে প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে যায়। তো কোন জামা কাপড়টা কোনখানে যে গুছিয়ে রাখবো, সেটা কিন্তু একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তো যাই হোক, এই দিকে দেখতে পাচ্ছ আলনাতে সমস্ত রকমের শাড়ি থেকে আরম্ভ করে জামা কাপড় সব কিছু গুছিয়ে রেখেছি। আর শীতের পোশাকগুলো আমি একটা ভালো উপায় ভেবেছি। তো এবছর শীতকালে আমি সেই রকমভাবেই শীতের পোশাকগুলো রাখবো। এই যে দেখতে পাচ্ছ আমি ঝুড়িটা কিনেছি, তো এই ঝুড়ির মধ্যে সমস্ত শীতের যেগুলো পোশাক, সেগুলো ভালো করে ফোল্ডিং করে ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে, তো ঝুড়িটাকে আমি এই যে আলনার এই নিচে এখানে রেখে দিলাম। এতে করে কি হলো, আমাদের আলনাটাও সুন্দর হয়ে থাকলো, আবার শীতের জিনিসগুলো গোছানো থাকলো, আবার দেখো সব কিছু কিন্তু বেশ পরিপাটি লাগছে। সংসারের কাজগুলো সাধারণ কাজ, কিন্তু সেই কাজগুলোকে একটু বুদ্ধি, একটু স্মার্টভাবে প্রতিদিন একটু একটু করে আমরা আলাদা রকমভাবে করার চেষ্টা করব। তাহলে কি হবে, সংসারের একই কাজ, একঘেয়েমি কাজ আমাদের কিন্তু অনেকেরই ভালো লাগে না করতে। তো সেগুলোর থেকে আমরা মুক্তি পাবো। আমরা সেই কাজটাকে একটু নতুন চোখে যদি দেখি, একটু নতুনভাবে যদি করার চেষ্টা করি, তাহলে তো সংসারের কাজগুলো আর একঘেয়েমি লাগবে না। প্রতিদিন নতুন এনার্জি নিয়ে আমরা প্রত্যেকটা কাজ করতে পারবো। এইতে করে আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি হয়ে থাকবে। তো যাই হোক, আজকে দেখো প্রচুর পরিমাণে মানে এখানে শীতের যেগুলো আমাদের গায়ে ঢাকা দেওয়ার, সেগুলো সমস্ত কিছু বের করে দিয়েছিল দিদি। আর এখানে ওপরে সানসেটের ওপরে একটু রোদে দিয়েছিল, তো সেগুলোই এখন একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি, মানে ভালোভাবে যাতে রোদটা পায়। আর বিকেলের মধ্যে তুলে নেব, তাতে করে কি হবে, সব কাঁথাগুলো গরম হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে দেখো এই ঘরটাও কিন্তু বেশ অগোছালো হয়ে আছে। আর প্রত্যেকটা ঘর এত সুন্দরভাবে গুছিয়ে রাখাটা আমাদের প্রতিদিন সম্ভব হয় না। তাই সপ্তাহে আমরা যদি একটা দিন এইভাবে ডিপ ক্লিন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘর গোছানো খুব একটা কঠিন হবে না। এটা কিন্তু বেশ সহজ হয়ে যাবে। আমরা যদি শিডিউল করে নিই যে এই দিন আমরা এই কাজটা করব, তো এই রকমভাবে প্রত্যেকটা কাজ আমরা কিন্তু গুছিয়ে করতে পারবো। আর তাতে করে আমাদের সংসার হয়ে উঠবে আরও সুন্দর থেকে আরও সুন্দর, তাই না? তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বেড কভারগুলো বেশ জড়ো জড়ো হয়েছিল। তো বেড কভারগুলো দেখবে প্রত্যেকটা পেটে যদি একটু টাইট আর একটু ফিটিংসভাবে যদি সোজাভাবে পেতে দিই, তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। কারণ একটা ঘরের সৌন্দর্য বাড়ায় একটা খাট বা একটা বিছানা। আর সেটাকে যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি, তাহলে তো আমাদের ঘর আর কখনোই কিন্তু মানে সৌন্দর্যহীন লাগবে না, তাই না? ঘর গোছানোর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাবান্নার দিকে। শুধু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই তো হবে না, তার সাথে রাখতে হবে আমাদের পেটটাকেও ঠান্ডা। আর তারই এখন ব্যবস্থা করতে এসেছি। আসলে সংসারের প্রত্যেকটা কাজ সামলে কিভাবে রান্নাবান্না করি, তারপর আবার ছেলেকে সামলানো, ছেলের পড়াশোনার দিকটা দেখা, সব কিছু কিন্তু একটা মেয়েকে একা হাতে ম্যানেজ করতে হয়। আর এই সমস্ত করতে করতে দিনের সময়টা কখন
কখন যে কেটে যায় আমরা বুঝতে পারি না। আর এখন তো বিশেষ করে ছোট দিনের বেলা, তো সব কাজ কিন্তু টাইম টু টাইম করতে হলে একটু সকাল সকাল উঠতে হবে। জানি শীতকালে সকাল সকাল উঠটা কিন্তু একটুও সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করলেই পারবো। কারণ আমি মনে করি একটা মেয়ে যদি চেষ্টা করে তাহলে কিন্তু সব কিছুই পারে, তাই না? তো চলো আজকে এখানে বানাচ্ছি ফুলকপি আরও বেশ কিছু সবজি দিয়ে একটা ঝোল। আর যেহেতু এখানে ফুলকপিটা মানে আমাদের শীতকালীন সবজি, তো প্রত্যেক দিনই তরকারিতে ফুলকপিটা তো থাকবেই, তাই না? তো ফুলকপি রান্নাটা কমপ্লিট করে তারপর করে নিয়েছিলাম একটু মাছের ঝোল। তো চলো বন্ধুরা, আজকে তো রান্নাবান্না শেষ এখানে। তো আমার ব্লগটাও কিন্তু এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আশা রাখছি প্রতিদিনের মতোই তোমাদের খুব ভালো লেগেছে আমার ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বা শেয়ার করে দিও। চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।